আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গরুর ফ্যাপসা, কলিজা, তারপরে যা যা আছে তিলি সব নিয়ে নিছি। আজকে সব বোনা করব পেঁয়াজ দিয়া। তো বৃষ্টি হইতেছে অনেকদিন ধরে, বৃষ্টির কথা তো আর বললে লাভে নাই। সকাল থেকে বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য 2 দিন ধরে ঘর থেকে বার হইতে পারি না। কারণ এই জায়গাটা শুধু পাকা, আর চারিদিকে তো আমার বাড়ির কাঁচা। তো সব রাস্তা একদম কাদা কাদা হয়ে আছে, পিছলা হয়ে গেছে গা, হাঁটতেও ভয় লাগে। আবার একটু সময় দিছে, এখন মনে হয় নামবো। তো এই যে গরুর কলিজা, আর এটা হয়েছে তিলি, আর এই যে ফ্যাপসা, এই যে গুড়দা। তো সব একসাথে নিয়ে নিছি আমি, সব একসাথে রান্না করব আজকে। তো এর আগে সিদ্ধ করে নিব আমি, সিদ্ধ করে তারপরে যদি কাটি ছোটো ছোটো করে কাটবো, কাটতে তারপরে রান্না করব। আর আমার কাছে জানি না কী কারণে সব কিছু বড় বড় রান্না করতে ভালো লাগে। মাংস হোক, মাছ হোক, সবজি হোক, বড় বড় কাইটটা রান্না করতে আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখি সিদ্ধ করে কটুক হয়, যদি বেশি বড় থাকে সিদ্ধ করার পরে তো হালকা একটু কাইটটা নিব আমি। আজকে বৃষ্টির দিন, সহজ রান্না। সবজি টবজি তো আজকে কাটাকুটি নাই, শুধু পেঁয়াজ কাটবো আর মশলা বাটবো। আদা, রসুন, জিরা নিয়ে নিছি, বাইটা নিব সব মশলা। কলিজা গিলা ফ্যাপসাটা আমি সিদ্ধ করে নিব আগে। চুলায় দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিছি আগে, অল্প একটু পানি গরম হয়ে গেছে। আজকে বৃষ্টির দিন তো চুলা ধরাইতে একটু কষ্টই হয়, মাটির চুলা। ফ্যাপসা কলিজা গিলা আমি সিদ্ধ করে নিছি, নামাই নিলাম। কাটবো সিদ্ধ করার পরে ফুলটা বড় হয়ে গেছে, তো কাটবো আমি এগুলা হালকা একটু ফলাইয়া ধুইয়া নিয়ে। ধুইয়া নিয়ে আসি, এখন কাটটা আর একটু ছোটো ছোটো করবো। এরকম ভাবে পিস পিস করে কাটটা নিব। তো আমার ঘরে আমি পছন্দ করি কলিজা, আর আমার হাজব্যান্ড পছন্দ করে ফ্যাপসা। আমাদের দুজনের খাওয়ার কোনো মিল নাই, দুজনে 2 রকম ভাবে পছন্দ করি। আমি যে কোনো রান্না হোক, এমনিতে খাওয়ার জিনিসে হোক, নরমটা পছন্দ করি, আর আমার হাজব্যান্ড করে শক্তটা পছন্দ। তো দুইজনে একদম 2 রকম, কোনো মিল নেই আমাদের ভিতরে, খাওয়া কোনো কিছুই মিল নেই আলহামদুলিল্লাহ। পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি, আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে ভাজা নিব পেঁয়াজের সাথে। মশলাটা খুব সুন্দর করে তেলের সাথে ভাজা নিছি, একটু পানি দিয়ে দিলাম। গুঁড়া মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব গুঁড়া মশলা এখানে। মশলাটা খুব সুন্দর করে কষায় নিছি আমি। তো কলিজা গিলা ফ্যাপসাটা দিয়ে দিলাম। তরকারিটা আমি খুব সুন্দর করে কষায় নিছি, নিচে লাগিয়ে যাইতেছে। তো অল্প করে আমি ঝোলের পানি দিল। কলিজা গিলা তো সিদ্ধ হইতে সময় লাগে না, আর সিদ্ধ করে নিছি আমি অর্ধেক। এই পানিতে সিদ্ধ হয়ে যাব, একদম শুকনো শুকনো রান্না করবো আমি। তরকারিটা দেখেন একদম শুকনা শুকনা করে রান্না করছি আমি, ঝোল একদমই নাই, শুকায় ফেলাইছি। সুন্দর হয়েছে দেখেন, কি লোভনীয় দেখা যাইতেছে। কার কার পছন্দ কলিজা গিলা গুড়দা কমেন্টসে জানাইতে পারেন। তো আমি একটু জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমার গরুর কলিজা মুরগির কলিজা দোনোটাই ভালো লাগে খাইতে, গিলার চাইতে কলিজা বেশি ভালো লাগে। তরকারি হয়ে গেছে, নামাই নিব এখন। আল্লাহ মনে হয় আমার সুযোগ দিয়েছে একটু রান্না করার জন্য, না হলে সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয়। তো নামাই নিলাম তরকারি। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন।